আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে পবিত্র আশুরা দিনটি নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেশের আকাশে 1448 হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেছে। গত বুধবার 17 জুন থেকে পবিত্র মহরম মাস বাংলাদেশে গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী 26 জুন 10ই মহরম শুক্রবার পবিত্র আশুরার দিন হবে ইনশাআল্লাহ। সহিহ হাদিস ও বিভিন্ন ঐতিহাসিকদের বর্ণনায় আশুরার দিনের উল্লেখযোগ্য পূর্ব কিছু ঘটনা রয়েছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করছি। মুসা আলাহিসাল্লাম সাল্লাম ও বনী ইসরায়েলের মুক্তি। এই দিনেই আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লাম সাল্লাম এবং তার অনুসারীদের ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। লোহিত সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে আল্লাহ তাদের পার করে দেন এবং ফেরাউনকে সদল বলে ডুবিয়ে মারেন। এজন্যই এই দিনটি শুকরিয়া আদায়ের দিন। নূহ আলাইহিস সালামের নৌকা। মহাপালাবনের পর নূহ আলাইহিস সালামের নৌকা এই আশুরার দিনেই জুদি নামক পাহাড়ে গিয়ে ফিরেছিলেন। ইনুস আলাইহিস সালামের এই দিনই মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর আইব আলাহ সাল্লামকে আল্লাহ তালা এই দিনেই রোগমুক্ত করেছিলেন। ইসুফ আলাহিসাল্লামের দীর্ঘ বছর কারাবাসের পর এই দিনেই তাকে মুক্ত দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাহিসাল্লামকে এই দিনেই রমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন আল্লাহ তালা। আদম আলাহিসাল্লামের তবা ও আল্লাহ তালা পৃথিবীতে পাঠানোর পর এই দিনেই কবুল করেছিলেন। তাছাড়া বিভিন্ন ইসলামিক স্কলার এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এটাও জানা যায় যে এই আশুরার দিনটি সৃষ্টির শেষ পরিণতি হবে। কিয়ামত বা মহাপ্রলয় আশুরার দিনেই ঘটবে বলে অনেক ইসলামিক বর্ণনা ও স্কলারদের মত রয়েছে। সেই দিন হবে শুক্রবারের দিন। আশুরার দিনের একমাত্র সুন্নাহসম্মত নির্দেশিত আমল হলো রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর আশুরার রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও তা রাখতে উৎসাহিত করতেন। তবে ইহুদিদের সাথে সাদৃশ্য এড়াতে তিনি মহরমের 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ মিলিয়ে দুটি রোজা রাখার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, এদিনে কি ঘটেছে যে তোমরা রোজা রাখো? তারা বলে, এই দিনটি অনেক বড় একটি দিন। এই দিনে আল্লাহ মুসা আলাহিস সাল্লাম ও তার সঙ্গীদের ফিরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। সেই কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাহিস সাল্লাম এই দিনটি রোজা রেখেছিলেন। তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাহিস সাল্লামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। অতবার তিনি নিয়াত করেন পরের বছর থেকে ইহুদিদের সাদৃশ্য এড়াতে 10ই মহরমের আগের দিন অথবা পরের দিন মিলিয়ে দুটি রোজা রাখবেন। সাহাবীদেরকেও তা নির্দেশ করে যান। যদিও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর আশুরা আসার আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল ছেড়ে চলে যান। মহরম মাসের আমল সম্পর্কে আরও কিছু হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের ফরজ রোজার পর সর্বোত্তম রোজা হলো মহরমের রোজা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান ও আশুরার রোজার ফজিলত লাভের জন্য এত বেশি উদ্গ্রীব এবং যন্ত্রবান তাকে আর কখনো দেখা যায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের আশুরার বেদাত থেকে দূরে রেখে সঠিক বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই ও বোনদের সঠিক আমল করার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ এর ফায়দা আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন।